সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের পাঠদান শুরু করছি। আজকের আয়োজন দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব আমরা। তো আমি মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটু প্রাসঙ্গিক কথা বলে আমি মূল প্রসঙ্গে চলে যাব। যেমন উৎপাদক উপপাদ্য। শিক্ষার্থী, আজকে আমি বোঝাবো উৎপাদক উপপাদ্যটা কি। এটা একটা ফাংশন, এফ দিয়ে ফাংশন বোঝায়, এফ এক্স মানে ফাংশন অফ এক্স। এটি একটি ধনাত্মক মাত্রার বহুপদী। যদি এফ এ ইকুয়াল টু 0 হয় তবে এক্স মাইনাস এ এফ এক্স এর একটি উৎপাদক হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো ভালো বোঝো নাই, একটু কনফিউজ আছো যে উৎপাদক উপপাদ্যটা কি, ভালো মতো বুঝলাম না। আরো ক্লিয়ার করার জন্য আমি একটা এক্সাম্পল দেবো, তাহলে খুব ভালো বুঝবে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এবার আমি এক্স এর মান ধরবো আমি একটা মান ধরবো এক্স এর মান 2 ধরলাম। তাহলে এক্স স্কোয়ার আছে আমার 2 স্কোয়ার 5 ইন্টু 2 প্লাস 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 প্লাস 6, 4 আর 6 যোগ করলে হয় 10, মাইনাস 10 0। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এক্স এর পরিবর্তে 2 বসিয়েছি আমি, দেখো 0 পাওয়া গেছে। তাহলে এক্স মাইনাস 2 হবে আমাদের এফ এক্স এর একটি উৎপাদক। তাহলে এটাই আমাদের হলো আজকে আলোচ্য বিষয়, উৎপাদক উপপাদ্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার আমি তোমাদেরকে বোঝাবো অন্য একটা প্রসঙ্গ। বোর্ডটা মুছে দিই। এবার আমি যে প্রসঙ্গে যাব সেটা এক এক ফাংশন। যেহেতু অনুশীলনী 2 আমাদের, সেখানে আমাদের উৎপাদক উপপাদ্য আছে, আবার সেখানে আমাদের এসএসসি পরীক্ষার সৃজনশীল পদ্ধতি যেহেতু, সেক্ষেত্রে ওই ফাংশনের অঙ্ক কিছুটা আসে। এজন্য আমরা আজকে তোমাদের সামনে এক এক ফাংশন নিয়ে একটু কথা বলবো। যেমন ধরো একটা ফাংশন fx ইকুয়াল টু 2x প্লাস 1 একটা ফাংশন। এখানে এক এক ফাংশন কি সেটা বোঝানোর আগে একটু এটার ডোমেনটা বোঝানো দরকার। এখানে fx সমান 2x প্লাস 1 দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, x এর যে কোনো মান বসাইলে আমরা এখান থেকে বাস্তব সংখ্যা পাবো। ধরো x এর মান 1 বসাইলাম, x এর মান 1 বসাইলে 2 ইন্টু 1 প্লাস 1, 2 প্লাস 1, 3 পেয়েছি আমরা। বন্ধুরা, 3 কিন্তু বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। একইভাবে যদি আমরা x এর মান মাইনাস 1 বসাই, তাহলে কি হবে 2 ইন্টু মাইনাস 1। তো 2 কে মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস 2 হবে, মাইনাস 2। 2 এর থেকে 1 বিয়োগ করলে মাইনাস 1, এটাও কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে আমি এটাই বলতে চাচ্ছি যে এখানে এই ফাংশনটা x এর যে কোনো বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। তাহলে ডোমেনটা কত হবে? ডোমেন হবে r, মানে বাস্তব সংখ্যা। এই ফাংশনের ডোমেন হলো বাস্তব সংখ্যা। আচ্ছা, আমাদের কিন্তু ডোমেনটা এখানে মূল বিষয়বস্তু নয়। আজকে তোমাদের আমি শিখাবো এক এক ফাংশন কখন হয়। আমার কথা হলো, যদি এই ফাংশনের ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য রেঞ্জ ভিন্ন ভিন্ন হয়,
যে ফাংশনের ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য রেঞ্জ ভিন্ন ভিন্ন হয় তাকে বলা হয় এক এক ফাংশন। বুঝো নাই তো কথাটা? আমি একটু ক্লিয়ার করি, এক্সাম্পল দিলে ভালো মতো বুঝতে পারবা। এখানে x এর মান আমি 1 ধরলাম, আমি পেলাম কত? এই 1 ধরেছি, 1 কে বলা হয় ডোমেন। তো ডোমেন ধরলাম আমি 1, আমি কত পাবো? পেলাম 3। এটা আমাদের রেঞ্জ। আবার একটা ভিন্ন সংখ্যা ধরবো এখন আমি, f -1 -2 + 1 -1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ডোমেন যখন +1 ছিল আমরা রেঞ্জ পেয়েছিলাম 3, আবার ভিন্ন ডোমেন ধরছি একটা -1, রেঞ্জ পেয়েছি -1। এবার বন্ধুরা তোমরা বিবেচনা করতে পারবা দুটি ডোমেন, একটা হলো +1, একটা -1, ভিন্ন ভিন্ন ডোমেন, রেঞ্জও কিন্তু ভিন্ন ভিন্ন। একটা রেঞ্জ হয়েছে 3, একটা রেঞ্জ হয়েছে -1। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে ডোমেন ভিন্ন ভিন্ন হলে যদি রেঞ্জ ভিন্ন ভিন্ন হয়, প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হয়। রেঞ্জের বাংলা বলা হয় প্রতিচ্ছবি, প্রতিবিম্ব বলা হয় প্রতিবিম্ব। তাহলে ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য যদি ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব আমরা পাই তাহলে এটাকে বলা হবে এক এক ফাংশন। আমি আবার বলি, যদি ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য আমরা প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন পাই এটাকে বলা হবে এক এক ফাংশন। এবার আমরা মূল প্রসঙ্গে যাব বন্ধুরা। একটা আমি সৃজনশীল প্রশ্ন লিখে দেব, তোমরা সবাই তোমাদের খাতায়, যার যার খাতায় প্রশ্নটা লিখবে এখন আমার সাথে। প্রশ্ন ক, প্রশ্ন খ, প্রশ্ন গ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সুবিধার জন্য প্রশ্নটি করে শোনাচ্ছি। fx = 4x - 6 / x - 2, x not equal to 2 এবং gx = x² + 2x - 3। আমাদের প্রশ্ন ক বলা হয়েছে a³ + 4a² + a - 6 কে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রশ্ন খ বলা হয়েছে f ইনভার্স x এক এক ফাংশন কিনা নির্ধারণ করো। প্রশ্ন গ বলা হয়েছে x³ + 2x² + 1/gx কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় প্রশ্নটি তুলে নাও, তারপর আমি আজকের এই প্রশ্নের সমাধান করে দেব। ক, খ এবং গ পর্যায়ক্রমে আমি সমাধান করে দেব। তোমরা প্রশ্নটি খাতায় তুলে নাও।
এটা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় প্রশ্নটি তুলো। এরপর আমি বোর্ডটা মুছে দেব। ইতিমধ্যে আমাদের সাথে অনেক শিক্ষার্থী বন্ধু যুক্ত হয়েছে। মুজাহিদুল ইসলাম কাউসার যুক্ত হয়েছে, ঝুমা ঘোষ। সবাইকে স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই। বন্ধুরা, থাকো আমার সাথে। আমি এখনই তোমাদের এই প্রশ্নটার সমাধান করে দেব, ততক্ষণে তোমরা আমার সাথে থাকো। ধন্যবাদ। বন্ধুরা, আমি আবার বোর্ডটা মুছে ফেলবো, মুছে সমাধান করব। বন্ধুরা, আমাদের সমাধান শুরু করবো। আমরা ক অংশের সমাধান করবো এখন। আমি ক অংশে প্রশ্ন ছিল a cube 4 স্কয়ার প্লাস a মাইনাস 6। আমাদেরকে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে যেহেতু এটা ফাংশনের চ্যাপ্টার, ফাংশনের অঙ্ক, এটাকে একটা ফাংশন ধরবো আমরা। এটা কার ফাংশন বন্ধুরা, বলতে পারবে কার ফাংশন? বলো দেখি। এটা ফাংশন অফ এ, এর ফাংশন। এবার আমাদেরকে বের করতে হবে যে এর কত মান ধরলে এখান থেকে 0 পাওয়া যায়। এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমি এর মান 1 ধরলাম, তাহলে 1 কিউব 1 স্কয়ার প্লাস 1 মাইনাস 6। 1 কে কিউব করলে 1 হয়, 1 কে স্কয়ার করলে 1 হয়, তাকে 4 দিয়ে গুণ করলে হয় 4 প্লাস 1 মাইনাস 6। 4 আর 1 5 আর 1 6 মাইনাস 6 ইকুয়াল টু 0 হয়ে গেছে বন্ধুরা। তাহলে এর মান আমি বসাইছি 1। আমরা একটু আগে তোমাদেরকে কিন্তু উৎপাদক উপপাদ্য শিখিয়েছিলাম বন্ধুরা। তাহলে এর পরিবর্তে আমি 1 বসিয়েছি। তাহলে সুতরাং আমি লিখতে পারবো a মাইনাস 1 হবে f a এর একটি উৎপাদক। f a এর একটি উৎপাদক। এবার আমরা উৎপাদকটি করব বন্ধুরা। বোর্ডটা আবার মুছবো, তোমরা এটাকে অঙ্কটা তুলে নাও। লেখাটা সবাই খাতায় তুলো। তোমাদের তোলা হলে আমি বোর্ডটা মুছে বাকি অংশ করব। আমরা এতক্ষণে শুধুমাত্র এটা জানতে পারলাম যে এই বহুপদীর উৎপাদক কত হবে। উৎপাদক হবে a মাইনাস 1। এবার আমরা উৎপাদকে বিশ্লেষণটা করব। আমি বোর্ডটা মুছে দিচ্ছি বন্ধুরা। আমরা এতক্ষণে নির্ণয় করতে পেরেছি যে উৎপাদকটা কত হবে। উৎপাদক হবে a মাইনাস 1। আচ্ছা, যেহেতু a মাইনাস 1 উৎপাদক হবে, তো এই অঙ্কটা করার একটা কৌশল আছে। আমরা দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন 3 নম্বর লাইনটা আগে করব। কিভাবে করব? a মাইনাস 1টা আগে লিখে নেব। এর পাওয়ার আছে এখানে 3। যেহেতু এর পাওয়ার 3 অথবা ঘাত 3, সূচক 3, সেজন্য আমরা a মাইনাস 1 কে 3 বার লিখব বন্ধুরা। এবার এখানে আছে এ 3টা আর ব্র্যাকেটের ভেতরে আছে একটা। যদি a কিউবকে আমি a দিয়ে ভাগ করি কত হবে? a স্কয়ার হবে। আমি a স্কয়ার কমন নিব। a স্কয়ারকে 1 দিয়ে গুণ করলে a স্কয়ার হবে। এখন বন্ধুরা তোমরা একটু বলবে আমাকে, আমাদের অঙ্কের মধ্যে ছিল 4 স্কয়ার, 4টা স্কয়ার ছিল। আমি লিখেছি কমন নেওয়ার স্বার্থে লিখেছি একটা মাইনাস স্কয়ার। 4 আর 1 যোগ করলে কত হয় বন্ধুরা? 4 আর 1 যোগ করলে কত হয়? 5। আমি যদি এখানে 5টা লিখি, 5 স্কয়ার লিখি,
তাহলে দেখো তুমি 5টা থেকে একটা বিয়োগ করলে 4টে স্কয়ার থাকবে, আমাদের অঙ্কের মান ঠিক থাকবে। এখন বন্ধুরা তোমরা বলবে আমাকে 5 স্কয়ার আছে এখানে আর ব্র্যাকেটের ভিতর আছে একটা a, 5 স্কয়ার কে a দিয়ে ভাগ করো, কত হয় বলতে পারবে? 5a হবে। আমি 5a কমন নেব আর 5a কে 1 দিয়ে গুণ করলে হবে -5a, -5a। বন্ধুরা তোমরা দেখো আমাদের এ আছে, আমাদের মূল অঙ্ক এ ছিল একটা আর আমি লিখছি -5টা, তাহলে 5 আর 1 যোগ করো, 5 আর 1 যোগ করলে কত হবে? 6। তাহলে আমি লিখবো 6টা লিখবো প্লাস, কেননা 6টার থেকে 5টা বিয়োগ করলে একটা থাকবে প্লাস। এবার এখানে আছে আমার 6a, তাকে যদি আমি a দিয়ে ভাগ করি বন্ধুরা তাহলে হবে আমার 6। এবার 6 কে 1 দিয়ে গুণ করলে -5। খুব সহজ অঙ্কটা, এরা আমাদের জেনারেল ম্যাথেও আছে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। এবার এই যে দ্বিতীয় উৎপাদক, এখানে এটাকে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করব। এটা যে পদ্ধতি করব তাকে বলা হয় মিডল টার্ম ব্রেক। বন্ধুরা 6 কে ভাঙলে কত হয় বলতে পারবে? 6 কে ভাঙলে হয় 3 দুগুণে 6। 6 কে ভাঙলে হয় 3 দুগুণে 6। তাহলে মিডল টার্ম ব্রেক করব, একবার লিখব 3, একবার লিখব 2, এই 5টাকে ভেঙে লিখব 3টা আর 2টা, কারণ 3 আর 2 গুণ করলে 6 হয় আর 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে 2 আর 3 এর কোনটা আগে লিখব? এটা লিখলেই হয়। ঠিক আছে, আমি তাহলে 2টা a আগে লিখলাম, 2টাই কিন্তু প্লাস, 2a প্লাস 3a প্লাস 6। সেকেন্ড ব্র্যাকেট লাগবে, a কমন নিব, a প্লাস 2, 3 কমন নিব, a প্লাস 2। সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এবার a মাইনাস 1, a প্লাস 2 কমন নিব বন্ধুরা, হবে a প্লাস 3। এটি আমাদের উৎপাদক। তাহলে আমাদের ক অংশের সমাধান হয়ে গেল বন্ধুরা। তোমরা চট করে তোমাদের খাতায় ক অংশ তুলে নাও, তারপরে আমি আবার খ অংশে চলে যাব। যারা আমার সাথে যুক্ত আছো তাদেরকে সবাইকে ধন্যবাদ, স্বাগতম, শুভেচ্ছা। তোমরা তোমাদের খাতায় এই অংশটা তুলে নাও, আমি এখন বোর্ডটা মুছে ফেলবো বন্ধুরা। এবার আমরা চলে যাব সমাধান খ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খ নাম্বার প্রশ্নটা কি ছিল? আমাদের সমাধান খ করছি এখন আমি। আমাদের দেওয়া আছে fx একটা ফাংশন সমান দেওয়া ছিল 4x minus 6 x minus 2, x not equal to 2। একটা ফাংশন দেওয়া আছে, আমাদেরকে নির্ণয় করতে হবে f ইনভার্স x মানে fx এর বিপরীত ফাংশন এক ফাংশন কিনা। তো তাহলে আমাদের প্রথম কাজ হবে এই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করা। বিপরীত ফাংশন নির্ণয় করা হলে তারপর আমরা বিবেচনা করব যে সেই বিপরীত ফাংশনটা এক ফাংশন কিনা। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বিপরীত ফাংশন চিনো? আমি সংক্ষেপে একটু কথা বলবো। ধরো fx ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে আমাদের 2 3 মাঝখানে কমা, এই একটা ক্রমজোড় আর একটা আছে 3 4 একটা ক্রমজোড়। যদি বিপরীত ফাংশন লিখি আমি, বিপরীত ফাংশন হলে যেটা ডোমেন ছিল সেই ডোমেনটা হয়ে যাবে রেঞ্জ আর রেঞ্জটা হয়ে যাবে ডোমেন, উল্টে যাবে। এখন 2 হলো ডোমেন আর 3 হলো রেঞ্জ। যদি বিপরীত ফাংশন আমি করি উল্টে যাবে, আগে আসবে 3, তারপরে হবে 2, আগে আসবে 4, তারপরে হবে 3। এটাকে বলা হয় বিপরীত ফাংশন। তো বিপরীত ফাংশন সহজ কথায় বলতে গেলে ডোমেন এবং রেঞ্জ উল্টে যাবে, ডোমেনের জায়গায় আসবে রেঞ্জ আর রেঞ্জের জায়গায় আসবে ডোমেন, এটাকে বলা হয় বিপরীত ফাংশন। তো
তো আমরা এবার এটাকে বিপরীত ফাংশন বের করব। এখানে তিনটা পক্ষ আছে, 1 2 3। প্রথমে দুই পক্ষ নিয়ে কাজ করবো আমি। y সমান fx বা fx ইকুয়াল টু y। x এর মান যদি বের করতে চাই বন্ধুরা, তাহলে এই f টা বাম দিকে আছে, ডানে যাবে, ডানে গিয়ে ভাগ হয়ে যাবে, সেজন্য আমি লিখবো f ইনভার্স 1 y। এটা আমরা পেলাম x এর মান। এবং এবার লিখবো y সমান 4x মাইনাস 6x মাইনাস 2। বন্ধুরা আর গুণ করবো আমি, y কে x এ গুণ করলে হবে xy মাইনাস 2y 4x মাইনাস 6। এবার আমি ডান দিকে 4x কে বামে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে, 4x টা হয়ে যাবে মাইনাস, আর বাম দিকের মাইনাস 2y ডানে গেলে হবে প্লাস। এবার আমি x কমন নেব বন্ধুরা, থাকবে y মাইনাস 4, ডান দিকে 2y মাইনাস 6। x এর মান বের করব, x এর সাথে y মাইনাস 4 বাম পক্ষে গুণ আকারে আছে, ডানে গেলে ভাগ হয়ে যাবে বন্ধুরা, তাহলে হবে y মাইনাস 4। এবার এর পরের অংশ আমি ডান দিকে লিখতে পারবো। তোমরা বোর্ডে লেখা নিশ্চয়ই খেয়াল করতেছো, x সমান f ইনভার্স y। তাহলে x এর পরিবর্তে আমি লিখতে পারবো এখন f ইনভার্স y। f ইনভার্স y, yটা ক্লিয়ার করে দেই। ডান দিকে আছে আমার 2y মাইনাস 6 y মাইনাস 4। এখন বন্ধুরা বাম আর ডান উভয় পক্ষে যদি আমরা এখন চলক পরিবর্তন করি, y কে চেঞ্জ করে যদি আমি x লিখি, তাহলে হবে কি f ইনভার্স x, আর ডান দিকে হবে 2x মাইনাস 6 x মাইনাস 4। ব্র্যাকেটে লিখে দেব চলক পরিবর্তন করে। তাহলে বন্ধুরা আমাদের কিন্তু fx এই ফাংশনের বিপরীত ফাংশন পেয়ে গেলাম আমি, f ইনভার্স x। আমাদের অঙ্কের প্রথম ধাপ শেষ হলো বন্ধুরা, কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে f ইনভার্স x এটা এক এক ফাংশন কিনা, আমি সেই ব্যাপারে কথা বলবো। f ইনভার্স x এক এক ফাংশন কিনা আমি সেই প্রসঙ্গে এখন যাব। তার আগে বোর্ডটা মুছতে হবে আমাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বশেষ পেয়েছিলাম f ইনভার্স x সমান পেয়েছি 2x মাইনাস 6 x মাইনাস 4। এটা এক এক ফাংশন কিনা সে প্রসঙ্গে যাওয়ার আগে f ইনভার্স x এই ফাংশনের ডোমেইন নির্ণয় করতে হবে আমাকে। তাহলে বিলংস টু r হবে যদি ও কেবল যদি, অর্থাৎ এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যদি x মাইনাস 4 নট ইকুয়াল টু 0 হয়, বা বাম হাতের মাইনাস 4 ডান দিকে গেলে প্লাস, তাহলে x নট ইকুয়াল টু 4। সুতরাং f ইনভার্স x এই ফাংশনের ডোমেইন পেলাম আমরা, ডোমেইন হবে ইকুয়াল টু x belongs to r এবং x not equal to 4। এটাকে আরেকভাবে লেখা যাবে বন্ধুরা, r minus 4 সেকেন্ড ব্র্যাকেট। এটা আমাদের হলো f ইনভার্স x ফাংশনের ডোমেইন পেলাম। এইমাত্র আমরা ডোমেইন পেলাম। আমাদের মূল আলোচনা ছিল কি? মূল আলোচনা ছিল f ইনভার্স x এই ফাংশনটি এক এক ফাংশন কিনা। এবার আমরা কি করব, এই ডোমেইনের দুটি ভিন্ন ভিন্ন সদস্য, একটা x1 এবং একটা x2 নিয়ে কাজ করব। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, আমি মূল আলোচনা যাওয়ার আগে বলেছিলাম যে ডোমেইনের দুটি ভিন্ন ভিন্ন সদস্য নিব আমি। দুটি ভিন্ন ভিন্ন ডোমেইনের যদি ভিন্ন ভিন্ন রেঞ্জ পাওয়া যায়, প্রতিবিম্ব পাওয়া যায়, প্রতিচ্ছবি পাওয়া যায়, তাহলে এক এক ফাংশন হবে। সেটা আমি এবার করব, করে দেখাবো তোমাদেরকে বন্ধুরা। তাহলে চলো এক এক ফাংশন কিনা সেটা প্রমাণ করি।
ডোমেনের দুটি ভিন্ন সদস্য, একটা হলো x1, একটা ধরবো আমি x2। সুতরাং f ইনভার্স 1 x1, এবার আমরা বন্ধুরা এই বাম দিকে x এর পরিবর্তে x1 বসিয়েছি, ডান দিকে যাব x এর পরিবর্তে x1, নিচে যাব x1 মাইনাস 4। একইভাবে f ইনভার্স x2, আমরা এবার x এর পরিবর্তে x2 বসাইলাম। x1 একটা ডোমেন, x2 একটা ডোমেন, দুটি ভিন্ন ভিন্ন ডোমেন ব্যবহার করেছি আমি, দুটি ভিন্ন ভিন্ন ডোমেন ব্যবহার করব বন্ধুরা। তাহলে এখানে ছিল 2x, আমি লিখব 2x2 মাইনাস হলো 6, নিচে আছে x, আমি লিখব x2 মাইনাস 4। f ইনভার্স x1 ইকুয়াল টু f ইনভার্স x2 হবে যদি ও কেবল যদি ডান পক্ষ চলে যাব 2x1 মাইনাস 6 বাই x1 মাইনাস 4 ইকুয়াল টু 2x2 মাইনাস 6 x2 মাইনাস 4। এবার আর গুণ করবো বন্ধুরা, 2x1 দিয়ে x2 কে গুণ করলে 2x1 x2 মাইনাস 4 দুগুণে 8, 8x1। এবার 6 দিয়ে গুণ করবো, x2 দিয়ে গুণ করেছি 2x1 x2, 4 দুগুণে 8x1, 6 দিয়ে গুণ করলে 6x2, 4 6 কত 24। ডান দিকে যাচ্ছি বন্ধুরা, x1 দিয়ে 2x1 কে গুণ করব 2x1 x2, এবার x1 দিয়ে 6 কে গুণ করব 6x1, এবার 4 দিয়ে 2 কে গুণ করব, প্লাস হবে কিন্তু এটা প্লাস এর মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস এটা প্লাস, প্লাস এর মাইনাসে মাইনাস 8x2, এটা মাইনাস এটা মাইনাস, মাইনাস এর মাইনাসে প্লাস 24 মাইনাস 8x1। ডান হাত থেকে আমি 6 কে বামে নিয়ে আসবো, চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস ছিল ডান দিকে, বামে এলে প্লাস হয়ে গেল। ডান দিকে ছিল আমার মাইনাস 8x2 আর বাম দিকে 6x2 মাইনাস, ডানে গেলে হবে প্লাস। আচ্ছা, এদিকে 2x1 x2 বাম দিকে থেকে ডান দিকে নিয়ে গেলাম, কাটা যাবে, 24 কে ডান দিকে নিয়ে গেলাম, কাটা যাবে। আমাদের আমরা পাবো এখন 8 থেকে 6 বিয়োগ করলে মাইনাস 2x1 পাবো। ডান দিকে 8 থেকে 6 বিয়োগ করলে মাইনাস 2x2 পাবো। দুই পক্ষকে মাইনাস 1 দিয়ে ভাগ করলে x1 সমান x2। তাহলে বন্ধুরা আমরা x1 সমান x2 প্রমাণ করতে পেরেছি। আর দুটি ভিন্ন ডোমেনের দুটি ভিন্ন সদস্য, একটা x1 একটা x2, দুটি ভিন্ন সদস্যের জন্য যদি রেঞ্জ ভিন্ন ভিন্ন হয় তাহলে আমাদের এক এক ফাংশন হবে, সেটা হয়ে গেছে, আমরা পেয়েছি। তাহলে আমি লিখতে পারবো, শেষে লিখবো আমি, সুতরাং এদিকে পরিষ্কার জায়গায় লিখি, সুতরাং f ইনভার্স 1 x ফাংশনটি 1 1। আমাদের খ নম্বরের সমাধান হয়ে গেল বন্ধুরা। তোমরা তোমাদের খাতায় খ নম্বরটা তুলে নাও, আমি একটু সময় দেব, তুলে নাও, আমি এই ফাঁকে আবার তোলা হয়ে গেলে গ নম্বরটা শিখিয়ে দেব, তোমরা খাতায় তুলে নাও। তো বন্ধুরা আমি এখন বোর্ড মুছে দেবো, আমাদের আরো অঙ্ক হয়ে গেছে গ নাম্বার।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আমাদের প্রশ্নের গ অংশে চলে যাচ্ছি। তোমরা একটু প্রশ্নটা বুঝে নাও। প্রশ্নটা ছিল এরকম, x কিউব 2x স্কয়ার প্লাস 1 বাই gx কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আমাদের gx এর মান দেওয়া আছে। আমাদের gx এর মান দেওয়া আছে। gx এর মান দেওয়া ছিল আমাদের x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। তাহলে আমাদের অঙ্কটা এরকম হবে, x কিউব 2x স্কয়ার প্লাস 1, নিচে যদি আমি gx এর মান বসিয়ে দেই তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। বন্ধুরা, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। কথা হচ্ছে কি, আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, ঠিক আছে। দেখো, উপরে x এর পাওয়ার 3, নিচে x এর পাওয়ার 2। তার মানে কি, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে যদি ভগ্নাংশটি অপ্রকৃত হয় বন্ধুরা, তাহলে কিন্তু ভাগ করতে হবে, লবকে হর দিয়ে ভাগ করতে হবে। বন্ধুরা, এই যে আমাদের ভগ্নাংশটা আছে, তোমরা লক্ষ্য করবে, আমি আরেকবার বলছি, উপরে x এর পাওয়ার 3, নিচে x এর পাওয়ার 2, উপরে x কিউব, নিচে x স্কয়ার। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশে যদি কোনো ভগ্নাংশ যদি অপ্রকৃত হয়, তাহলে তাকে আমরা ভাগ করে সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব। তো ভাগ করার জন্য কিভাবে করব দেখে নাও বন্ধুরা। ভাগটা কিভাবে করব দেখে নাও। উপরে x কিউব 2x স্কয়ার মাইনাস লিখলাম 3x। দেখো বন্ধুরা, মাইনাস 3x কিন্তু ছিল না উপরে, নাই, এটা বাড়তি লিখছি, এটা লিখছি অতিরিক্ত। তাহলে প্লাস 3x লিখলে কিন্তু মান ঠিক থাকে অঙ্কে। প্লাস 3x আর মাইনাস 3x কাটা গেলে অঙ্কের মান ঠিক রয়ে গেল, প্লাস হলো 1। নিচে ছিল আমাদের x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। এবার এই তিনটি সংখ্যা থেকে আমি x কমন নেব বন্ধুরা, থাকবে কি x স্কয়ার প্লাস 2x মাইনাস 3, আর বাকি যেটা ছিল সেটা থাকবে। আর নিচে হর ছিল x স্কয়ার 2x মাইনাস 3। এবার আমি কি করব, এই অংশটাকে এই হর দিয়ে ভাগ করব। দেখে নাও, x স্কয়ার প্লাস 2x মাইনাস 3, নিচে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3, মাঝে প্লাস চিহ্ন, প্লাস দিয়ে 3x প্লাস 1, নিচে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করবে, এটা কাটা যাবে, কাটা গেলে থাকবে x আর থাকবে 3x প্লাস 1, নিচে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। যেহেতু জায়গা হইতেছে না, আমার ডান দিকে চলে যাচ্ছি বন্ধুরা, বুঝে নিও। তো ডান দিকে গেলে আমি পাবো, ফার্স্টে পাবো x। শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার যেহেতু আমার বোর্ডের নিচে লেখা যাইতেছে না, আমি বাকি অংশ ডান দিকে লিখবো, তোমরা বুঝে নিও। তো x এর পরে আমার উপরে আছে 3x প্লাস 1 বন্ধুরা, নিচে একটা মিডল টার্ম ব্রেক হবে। তো 3 কে ভাঙলে কি হয় তোমরা দেখে নাও। 3 কে ভাঙলে হয় 3 ইনটু 1, কারণ 3 আর 1 গুণ করলে 3 হয়, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয় বন্ধুরা। এখানে 2 আছে, তো 2 এর সামনে আছে প্লাস চিহ্ন। তোমরা দেখো, লক্ষ্য করো, 2 হল মাঝের সংখ্যা 2 আছে প্লাস চিহ্ন। তাহলে 3 আর 1 এর মধ্যে বড় কোনটা? এখন 3 বড় হলো 3। তাহলে আমি কি করব, 3টা নেব প্লাস আর একটা নেব মাইনাস। কমন নেব, আমি x কমন নেব, এখান থেকে থাকবে x প্লাস 3, মাইনাস 1 কমন নেব, থাকবে x প্লাস 3, নিচে x প্লাস 3 কমন নিব, হবে x মাইনাস 1। বন্ধুরা, মূল সংখ্যাটি ভেঙে আমি দুইটি অংশ পেয়েছি। আমার অঙ্ক কিন্তু শেষ হয় নাই, এবার দ্বিতীয় অঙ্কটাকে আবার ভাঙবো। তো
তোমরা একটু মনে রাখবে কথাগুলি। দ্বিতীয় যে অংশটা আছে আমার, সেই দ্বিতীয় অংশটাকে আবার ভাঙবো। তার আগে বোর্ডটা একটু মুছে দেব। শিক্ষার্থী বন্ধুরা, আংশিক ভগ্নাংশের একটা মূল বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করবে, আমাদের যে ভগ্নাংশ নিচে হর, হরে দেখো দুইটি উৎপাদক আছে, একটা x প্লাস 3, একটা x মাইনাস 1। সেই জন্য এটাকে ভেঙে আমি দুইটি অংশ লিখবো, একটা a বাই x প্লাস 3, আরটা লিখবো b বাই x মাইনাস 1। এটা আমি দিলাম 1 নম্বর সমীকরণ। এক নম্বর সমীকরণের উভয় পক্ষকে আমি এবার x প্লাস 3, x মাইনাস 1 দ্বারা গুণ করব। তো গুণ করলে এখানে থাকবে, বাম পক্ষে থাকবে 3x প্লাস 1, আর ডান পক্ষে থাকবে আমাদের a বাই x প্লাস 3। আমি একটু দেখাই দিব রাফ করে। a বাই x প্লাস 3 আছে বন্ধুরা, গুণ করব x প্লাস 3, x মাইনাস 1 দিয়ে। x প্লাস 3 কাটা যাবে, থাকবে a ইন্টু x মাইনাস 1। একইভাবে এই b এর বেলায় x মাইনাস 1 কাটা যাবে, থাকবে b ইন্টু x প্লাস 3। এটা হলো 2 নম্বর সমীকরণ, যা x এর সকল মানের জন্য সত্য। এবার আমাদের কাজ কি? এবার এই যে 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণে আমরা উভয় পক্ষে x এর মান বসাবো। মান বসালে আমরা a আর b এর মান পেয়ে যাব বন্ধুরা। যদি আমি x এর মান -3 বসাই, এর মান পেয়ে যাব। সমীকরণ 2 রঙের উভয় পক্ষে x ইকুয়াল টু -3, x এর জায়গায় -3 বসাবো বন্ধুরা। তাহলে 3x, 3 ইন্টু -3 প্লাস 1 ইকুয়াল টু, আমি লিখবো এখন a, এখানে এটা ইকুয়াল টু, এখানে লিখবো a, ভেতরে -3 -1, x এর জায়গায় -3 লিখেছি। b, x এর পরিবর্তে -3 প্লাস 3। তাহলে দেখো এখানে 3 আর 3 গুণ করলে হয় -9 প্লাস 1, ডান দিকে -3 -1 যোগ করলে হয় -4 -4a, এটা 0 হয়ে যায়। প্লাস 3 -3 কাটা গেলে 0 হয়ে যায়। এদিকে 9 থেকে 1 বিয়োগ করলে থাকে -8 -4a, বা -4a -8। আমরা এর মান বের করব, -8 কে -4 দিয়ে ভাগ করলে এর মান পেলাম 2। বন্ধুরা এর মান পেয়ে গেছি আমি। আর বাকি রয়েছে কার মান? b এর মান। b এর মান বের করলে তো হয়ে যাবে আমাদের। তোমরা খাতায় তুলে নাও, আমাকে বোর্ডটা মুছতে হবে, মুছে এবার আমি b এর মান বের করব। b এর মান বের করার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমি x এর পরিবর্তে 1 বসাবো। কেন জানো? এখানে 1 বসাইলে +1 -1 কাটা গেলে a কাটা যাবে, থাকবে b। দেখে নাও, এখানে 3 যোগ 1, +1 -1 কাটা গেলে 0 হয়ে যায়,
3 আর 1 যোগ করলে 4 4b বা 4 ইকুয়াল টু 4b বা 4b ইকুয়াল টু 4। আমি b এর মান বের করব বন্ধুরা, তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে b এর মান পেলাম 1, এর মান পেলাম 2, b এর মান পেলাম 1। এই মানটা আবার আমি 2 নম্বরে বসাবো, সমীকরণ 2 এখানে বসাই দেব, একে বসাই দেব বন্ধুরা। সমীকরণ 1 এ এবার আমি a এবং b এর মান বসাবো। বোর্ডটা মুছে দিচ্ছি। একের বাম দিকে ছিল আমার 3x প্লাস 1, নিচে x প্লাস 3, x মাইনাস 1, আর ডান দিকে যাব a লিখবো না, এর মান লিখবো 2, নিচে x প্লাস 3, আর b এর মান লিখবো 1, নিচে x মাইনাস 1। আমার অঙ্কটা এখনো শেষ হওয়ার একটা লাইন বাকি আছে, আমাদের যে মূল অঙ্কটা ছিল সেখানে চলে যাব। সুতরাং প্রদত্ত রাশি, মূল অঙ্কটা ছিল আমাদের মূল অঙ্কটা ছিল বন্ধুরা x কিউব 2x স্কয়ার প্লাস 1, আর নিচে ছিল x স্কয়ার প্লাস টুয়াইস x মাইনাস 3। এই মূল অঙ্কটাকে ভেঙে আমি পেয়েছি, প্রথমে পেয়েছিলাম x বন্ধুরা, x লিখলাম, আর দ্বিতীয় অংশটাকে ভেঙে পেয়েছি এই দুটো অংশ, একটা অংশ 2/x প্লাস 3, আরেকটা অংশ 1/x মাইনাস 1। তাহলে মূল অঙ্কটাকে ভেঙে আমি তিনটা অংশ পেয়েছি, 1 2 3। এটাই আমাদের আংশিক ভগ্নাংশ, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠদান আমি এখানেই শেষ করব। তোমরা যে যেখানে আছো ভালো থাকবে, নিরাপদ থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাই। তোমরা এই অঙ্কগুলি খাতায় তুলে নাও, তোমাদের এই অঙ্কগুলি খাতায় তুলে নিবে, আর সম্ভব হলে ভিডিওটা তোমরা সেভ করে রাখবে যাতে বারবার দেখতে পারো। সবাইকে শুভেচ্ছা জানাই, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পাঠদান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।